আসসালামু আলাইকুম। গত বছর আমি একটা মারাত্মক ফেলিয়ারের সম্মুখীন হই। আমি সেই বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমত, আমি গত বছর একটা গুরুত্বপূর্ণ কাজ, অনেক গুরুত্বপূর্ণ একটা কাজের জন্য আমার একজনের টাকা পাঠানো ছিল। তো আমি তাকে আমার বিকাশ নাম্বারটা দিই আর কি। বিকাশ নাম্বারটা দিই, সে আমাকে টাকা পাঠায়, কিন্তু অ্যাকাউন্টে আর টাকা আসে না। আমি তো মারাত্মক ভয়ে পড়ে যাই, কী হলো টাকা আসে না। পরে দেখলাম যে আমার লাস্টে নাম্বার ছিল 4, আমি টাইপিং মিস্টেক হওয়ার কারণে 3 দিয়ে দিয়েছি। 11 ডিজিটের লাস্ট নাম্বারটা ছিল, লাস্ট ডিজিটটা ছিল 4, আমি 3 দিয়ে দিয়েছিলাম। তো পরে আমার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। টাকার অ্যামাউন্টটা একটু বড়ই ছিল। আমি তো অনেক চাপে পড়ে যাই, কী করব আল্লাহ, এটা কি হলো। আমি আরও ঢাকায় ছিলাম, আইএলটিএসের প্রস্তুতি নিচ্ছিলাম তখন আমি বুঝলাম যে কত বড় ভুল করলাম। সারাক্ষণ আমি টেনশন নিয়েছিলাম। আমি বারবার ওই লোকটাকে ফোন দিয়ে ট্রাই করছিলাম। পর অবশ্য আমি ওই লোকটার সাথে কানেক্ট করতে পারি নিজেকে। পরে ওই লোকটা আমাকে টাকা ফেরত দেয়। কিন্তু আমি যে চাপে পড়েছিলাম, যে ফেলটা হয়েছিলাম, এটা আমাকেও সারা জীবনের একটা শিক্ষা দিয়ে দেয়। আমি বুঝতে পারি যে ফেল হলে মানুষকে শিখাতে পারে। ফেল হওয়া অনেক জরুরি। এখন থেকে আমি যত বেশি ফেল হবো তত তাড়াতাড়ি শিখব। এই কারণে এখন আর আমি এসব নিয়ে, ফেল হওয়া নিয়ে কোনো দুশ্চিন্তা করি না। সো আমি বলতে চাচ্ছি যে আপনারাও এখন থেকে যদি ফেল হন, কোনো দুশ্চিন্তা করবেন না, বারবার ট্রাই করবেন, তাহলে শিখতে পারবেন। আর ওভারকাম করার চেষ্টা করবেন। ফেল থেকে শিক্ষা নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।